কারো না কারো বাবা, হয়তো অনেক আগেই হয়ে গেছেন বা সদ্য হয়েছেন। আর যারা এখনও বিয়ে করেনি তারা হয়তো কখনো না কখনো হবেন। হাসবেন না দয়া করে। সকল বাবাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা আছে। আপনি এখন যে কর্মটাই করেন না কেন অনেক ভেবেচিন্তে করবেন। সন্তানের কর্মফল যেমন বাবা মার উপর বর্তায়, বাবা মার কর্মফলও সন্তানের উপর বর্তায়। একইভাবে কেউই কর্মের ঊর্ধ্বে নয়। সকলের জন্যই সব কিছুই সমান, হিসাব সবার জন্যই সমান হয়। সে তুমি বাবা হও বা সন্তান হও। তো আজ তুমি বাবা হয়েছো বা আপনি হয়েছেন, কাল আপনিও আপনার কন্যাকে অন্য কোনো ঘরে কন্যাদান করবেন। তো আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। যেমন আপনি যেমন অন্য কারোর কন্যাকে আপনার ঘরে এনেছেন, তাই আপনার উচিত হবে তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা করা, দুজনে সুন্দর করে মতামত বিনিময় করে সংসার করা। কারণ আপনার এটা মনে রাখতে হবে, আজকে আপনিও কারো না কারোর কন্যা সন্তান ঘরে নিয়ে এসছেন, তার সঙ্গে যদি অন্যায় করেন বা খারাপ কিছু করেন, সেইটা তার ফল হয়তো অন্য কেউ দিবে না বা দিতে পারবে না, কিন্তু আপনার কন্যা সন্তানটিও কারো না কারো ঘরে যাবে। তার রিভেঞ্জ অফ নেচার, এটা সবাই জানে, অনেক পুরনো নিয়ম, সেই সনাতন যুগ থেকেই চলে এসেছে, আজীবন চলবে। সৃষ্টির শুরু থেকে ছিল, সৃষ্টির অন্তেতেও থাকবেই, এটা আমরা সকলেই জানি। তো সকল কিছু আমাদের মাথায় রাখা উচিত। আপনারা কিন্তু ভাববেন না আমি কথাগুলো বলছি আপনাদের কাউকে বদদোয়া অভিশাপ দিচ্ছি, না না, এটাকে একটা সতর্কবাণী মনে করবেন। কারণ আপনিও কারো কন্যা সন্তান আপনার ঘরে এনেছেন। আপনার কাছে আজকে সে স্ত্রী, কারো মা, কারো বৌমা, কারো যা, কারো বৌদি, যাই হোক, কিন্তু তার আগেও তার একটা পরিচয় ছিল অতীতে, যেটা সবার প্রথমে আপনার ঘরে এসেছে। যদি সে আসে 5 বছর বা 20 বছর বা 30 বছর, তার আগেও 20টা বছর, 15টা বছর, 16টা বছর, 18টা বছর তার একটা জায়গায় ছিল, তার একটা অতীত ছিল, যেটা আজীবন বিদ্যমান থাকবে। আপনার ঘরের যেমন তার একটা পরিচয় আছে, তার একটা ট্যাগলাইন আছে, ওইটাও আপনি অনস্বীকার করতে পারবেন না, ভুলতে পারবেন না, মুছতেও পারবেন না। প্রত্যেকটা মানুষেরই এরকম থাকেই। তাই আপনাকে মনে রাখতে হবে, আমি আজ পরের ঘরের মেয়ে এনেছি, পরের কন্যাকে এনেছি, তাকে যদি আমি সঠিকভাবে রাখতে পারি, আমার কন্যাটাও ভবিষ্যতে ওই রকমই থাকবে। কারণ এটা কর্মফল। তুমি অন্যের কন্যাকে এত আদর যত্ন সম্মান দিয়ে রাখতেছ, তোমার কন্যার কিছু হবে না। হ্যাঁ, তারপরেও লাখে 2-1টা উল্টে যায়, এটাকে কোনো বড়াই করার জায়গা নাই, সেটা তার কর্মফল অনুযায়ী সে ফল পায়। কিন্তু প্রত্যেকটা বাবার উচিত আগে পরের কন্যার, অন্যের ঘরের কন্যাটার যত্ন নেওয়া। নিজের কন্যাকে তো সবাই ভালোবাসে, আর এটা বাস্তব। অনেক মেয়ের যে দুর্যোগ দুর্ভোগ তুমি যেটাই বলো, আমি কখনো না কখনো একটা সিরিয়ালে বা কোনো মুভিতে একটা লাইন শুনেছিলাম যে বাবার মতো মেয়েরা স্বামী পায়। এইটা কিন্তু বাস্তব। তোমার বাবা যেমন ঠিক ওই রকমই, আপনারা লক্ষ্য করে দেখবেন বাবার নেচার, বাবা ঠিক যেরকম মায়ের সঙ্গে আচরণ করে, ওইটা কোনো না কোনোভাবে আপনার স্বামীর মধ্যে বিদ্যমান পাবেন। বাবা এটা বোঝে না, বাবাদের অনেক হিসাব করে কর্মফল করা উচিত, কাজ করা উচিত, এক পা পা একটা পর একটা ফেলা উচিত। কারণ আমি আজকে যা করবো ওইটা 2 দিন পর আমার মেয়ের সঙ্গে হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। 80% হওয়ার সম্ভাবনা, 20% নয়। এটা কে মানবে আমি জানি না, তবে এটা বাস্তব। তাই আমার সকল বাবাদের উদ্দেশ্যে এটা বলা উচিত আমি মনে করি যে আগে তোমরা পরের কন্যাটাকে নিজের করো, মান অভিমান ঝগড়া যেটাই থাক সাইডে রাখো। কারণ তুমি পরের কন্যাকে যতটা আদর দিবা, তোমার মেয়েটাও, তোমার কন্যাটাও পরের ঘরে অতটাই আদরে থাকবে। এইটা বাস্তব। বাবার ন্যায় স্বামী হয়, কারণ ঈশ্বর দেখে তুমি অন্যের কন্যার সঙ্গে অবিচার করতেছো। তোমার কন্যা যতক্ষণ না তোমার নিজের জিনিসের ওপর ওই সেম প্রভাবটা পড়ছে, ততক্ষণ তুমি কষ্ট পাবা না।
ওইটাই ভগবান তার পিতা মাতাকে শিক্ষা দেওয়ার জন্য ওইটা দেয়, কষ্টটা দেয়। কারণ একটা পিতা স্বামী হিসেবে যেমনই হোক, ভাই হিসেবে যেমনই হোক, বাবা হিসাবে সে 100% খাঁটি হয়। তার ভালোবাসাটা থাকে অরিজিনাল, অথেন্টিক। সেই জন্য জানে কোথায় আঘাত দিলে তোমার লাগবে, তুমি কোন জায়গায় দুর্বল। তুমি যতই সিংহ হও, বাবার কাছে, মেয়ের কাছে বাবারা দুর্বলই হয়, সেইখানে তুমি দুর্বল, ওইখানটাই আঘাত দেয়। তাই আমার সকল বাবাদের উদ্দেশ্যে এটা অনুরোধ যে আপনারা সকলেই অন্তত সন্তানের কথা, সন্তানের আগাম ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আমার কথা শুনে অনেকেই হেসে ওড়াবে, গায়ে মাখবে না, কিন্তু যখন সবার সময় হবে বিচার করবেন, বুঝবেন যে আমি যেই আচরণটা করি সেটাই আমার মেয়ে পাচ্ছে কি না। পায়, কিন্তু ওই যে বললাম লাখে 2-1টা উল্টে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, সিংহভাগ ক্ষেত্রেই এটাই লাগে। তাই সকল বাবাদের উদ্দেশ্যে এটাই আমার অনুরোধ থাকবে, সতর্ক বাণী থাকবে, কোনো খারাপ চাওয়া থাকবে না, অভিশাপও থাকবে না। হ্যাঁ, নেগেটিভ সাইডে নেবেন না, তবে চিন্তা করবেন, সবাই সময় হলে বুঝবেন আমি কি বললাম। কারো খারাপের জন্য না, ভালোর জন্য। আমি মনে করি এটা সবাই বুঝবেন।